বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করলাম। আমি একটি ধর্ম চালু করতে যাচ্ছি। আমি চেষ্টা করে যাচ্ছি ইসলাম ধর্মকে উপরের র্যাঙ্কে উঠানোর জন্য। ইসলাম হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মনোনীত ধর্ম হলো ইসলাম। ইসলাম হলো আল্লাহর মনোনীত ধর্ম হলো ইসলাম। এই ইসলাম কোনো মানুষ কি এনেছে আমার আগে ক্ষমতার মধ্যে? তোমরা কি দেখতে পাচ্ছ কোনো দেশের মধ্যে যে ইসলামের নাম নিয়ে ইসলাম ক্ষমতায় এসেছে? আসছে মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধরা কিংবা অন্য অন্য জাতিরা ক্ষমতায় আছে বলতে তাদের নেতা নাই। এমনি মুসলমান হিসাবে একজন দেখা গেছে প্রধানমন্ত্রী হয়, যেমন শেখ হাসিনা প্রধানমন্ত্রী ছিল মুসলমান হয়ে। এরকম প্রধানমন্ত্রী হওয়া যায়। কিংবা অন্য দেশের মধ্যে আছে মুসলমানদের দেশে মুসলমান ক্ষমতায়, কিন্তু প্রধান নাই। যেমন মুসলমানের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাম করেছিল ইসলামকে প্রতিষ্ঠিত। ইসলাম ক্ষমতায় তখন ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম ক্ষমতায় আনছিল, ইসলামকে আনে না, মুসলমানকে আনছিল। ইসলামকে আনে না ইব্রাহিম আলাইহিস সালাম, ইসলামকে ক্ষমতার মধ্যে আনতে চাই আমি ছাড়া ইসলামকে কেউ ক্ষমতায় আনে না। ইসলামকে কেউ ক্ষমতায় আনে না, আমি বলছি, আমি ছাড়া। কিন্তু আমার যখন আমি ইসলামকে আনতে পারবো, তখন আমার এই কথা রাইট হবে যে আমি বলছিলাম আনছি, ইসলামকে ক্ষমতায় আনছি। যখন আনতে পারবো তখন প্রমাণ হবে যে আমি সত্য বলেছি, মিথ্যা বলি না। আর ইসলাম ধর্ম হলো আমি প্রতিষ্ঠিত করব ইসলামের উপরে আমি নিজকে প্রতিষ্ঠিত করব এবং ইসলামকে অনন্তকালের জন্য ক্ষমতায় আনব। আমি একজন প্রধানমন্ত্রীকে দিয়ে দুইবার ক্ষমতা গ্রহণ করাবো না। যদিও করাই, তাহলে এবার যদি প্রধানমন্ত্রী হয় সামনের বার হইতে পারবে না, সামনের বার প্রধানমন্ত্রী হতে পারবে না, অন্য কেউ ক্ষমতায় বসবে। কারণ তাকে আমি দেই না যে ক্ষমতা থাকার পরে সে আবারও ক্ষমতা আসুক, সেইটা আমি চাই না এবং করবো না। এবং তাদেরকে দিয়ে আমি একটা না দুইবার ক্ষমতা গ্রহণ করাবো না। আমি চাই যারা একবার ক্ষমতায় গেছে দ্বিতীয়বার যেন তাদেরকে ক্ষমতায় না নেওয়া হয়। আমার বন্ধুদেরকে বলছি, তোমরা তাদেরকে ভোট দেবে না যদি দাঁড়ায়। একবারে প্রধানমন্ত্রী, একবারে তারকারাজি হওয়া যাবে, কিন্তু দুইবার নয়। যদি দুইবার হয় তাহলে হতে পারে একবার বাদ দিয়ে পরের বার যদি ভালো মনে করে সাধারণ আমার নেতাকর্মীরা, তাহলে কিন্তু দিতে পারে তারকারাজি হওয়ার জন্য। যদি যায় সেইভাবে ভোটের মাধ্যমে যদি উপরের লেভেল পর্যন্ত যায় তাহলে তো গেলে। আমি চাই না কিন্তু কোনো প্রধানমন্ত্রী অন্যায় করুক। আমি চাই না কোনো প্রধানমন্ত্রী অন্যায়
নিজকে প্রতিষ্ঠিত রাখুক, অন্যের মাধ্যমে ক্ষমতায় থাকুক, সেটা আমি কখনো চাইব না। আমি কিন্তু একজন কারু, আমি একজন কারু। কারু অর্থ কি সেটা ডাক্তার জাকির নায়েক যদি আমার কথা বলে তাহলে কিন্তু সে বলতে পারবে। আমি চাই আমার কথাগুলো যেন ডাক্তার জাকির নায়েক শুনে কথা বলতে পারে। এগুলো শুনবে এবং আহলি কিতাবদের মধ্য থেকে আমার ব্যাপারে রয়েছে। আহলি কিতাবের মধ্যে যত কিতাব আছে আমার জন্য এক লাইন হলেও আছে। এমন কোনো কিতাব নাই যে আমার ব্যাপারে এক লাইন নাই, অবশ্যই আছে আমার ব্যাপারে, সেটা গ্রহণযোগ্য হোক অথবা গ্রহণযোগ্য ছাড়া হোক। আমি যে নতুন ধর্ম সামনে অগ্রসর করতেছি, আমার বন্ধু কি পাবো? এই মানব জাতির মধ্যে আমি কিন্তু একটি ধর্ম চালু করতে যাচ্ছি, কারণ চেষ্টা করে যাচ্ছি। আর তোমরা নতুন ধর্মের দিকে আসো। তোমরা যদি মনে করো আমি সত্য কথা বলছি তাহলে আসো, আর যদি মনে করো যে আমি সত্য কথা বলছি না তাহলে তোমরা আমার কাছ থেকে দূর হয়ে যাও। আমি তোমাদেরকে দেখতে পাই না একেবারে। যদি তোমরা যদি মনে করো আমি মিথ্যা কথা বলি তাহলে তোমরা আমার ধারে কাছেও আসবে না। আর যদি মনে করো আমি সত্য কথা বলি তাহলে তোমরা অবশ্যই যোগ দেবে এবং ইসলামকে ক্ষমতা আনার জন্য চেষ্টা করব আমি এবং আমার বন্ধুদেরকে নিয়ে। আমার বন্ধু হলো এই পৃথিবীর সকল মানুষ আমার বন্ধু। অবশ্যই ইসলাম অবশ্যই আমার বন্ধু হবে এই মানব জাতির মানুষ। সব ধর্ম থেকে আমার দলে যোগদান করবে। তারা এতটুকু বলবে আমরা ইমানদার বলবে এবং কি আল্লাহকে বিশ্বাস করি, এতটুকু। আর কি দরকার আছে যে ইসলাম ক্ষমতা আসার জন্য আমার চেষ্টা ছাড়া ইসলাম কি ক্ষমতা আসবে? কখনো আমার চেষ্টা ছাড়া ইসলাম ক্ষমতা আসবে না। তোমরা জেনে রাখো যে আমি কি বলতেছি এবং ইসলাম ধর্মের মধ্যে তোমরা আসো এবং ইসলাম ধর্ম নতুন ধর্ম, এটা কোনো পুরাতন ধর্ম নয়। আর ভবিষ্যতে এটাই নতুনে থাকবে এবং এটাই পুরানো হবে। এটার পরে আর কেউ তোমাদের কাছে অন্য কোনো ধর্ম সামনে অগ্রসর করবে না। যদি করতো তাহলে আমি বলতাম যে আমার পরও একজন আসবে অথবা সে অন্য ধর্ম চালু করবে। যদি করতে পারে, কোনো বাধা নাই। অন্য ধর্ম যদি কেউ চালু করতে পারে তো করো, আমি কাউকে বাধা প্রদান করছি না। এই পৃথিবীর সকল মানুষের জন্য একটাই কেবলমাত্র ধর্ম হলো ইসলাম। এই ইসলাম ধর্ম হলো লাস্টে, প্রথম থেকে ইসলাম ধর্ম সামনে অগ্রসর হয় না। ইসলাম ধর্ম হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ধর্ম। ইসলাম ধর্ম হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ধর্ম। আর আমি কিন্তু ইসলামকে সামনে অগ্রসর করার জন্য কথাগুলো বলি।
যেন ইসলামকে ক্ষমতায় আনতে পারি অনন্তকালের জন্য। আর ধর্ম হলো ইসলাম। ইসলাম হলো লাস্ট ধর্ম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যত নবী রসুল পাঠাইছেন তারা যেসব ধর্ম চালু করছে, লাস্টে কিন্তু রয়েছে লাশ ব্যক্তির ধর্ম হলো ইসলাম। ইসলাম হলো লাস্টে আসছে, এবং এটা পুরানো হতে পারে, নতুন হতে পারে। কারণ লক্ষ লক্ষ বছর পরে যখন ইসলাম, তখন কি পুরানো হবে? এটাই লাস্ট ধর্ম। এটার পরে আর কোনো ধর্ম কেউ চালু করতে পারবে না। যদি করতে পারে, করতে পারো। যদি যদি সব দেশ যদি নির্বাচনের মাধ্যমে নিতে পারে, তাহলে নতুন ধর্ম চালু করতে পারে। আর সব ধর্ম যত দেশ আছে, সব দেশ যদি ইসলামের দিকে আসে, তাহলে কিন্তু ইসলাম ধর্ম প্রতিষ্ঠিত হবে। ইসলাম ধর্ম হলো প্রতিষ্ঠিত করতে হলে লাগবে মানবিকতা। যদি তোমরা সমর্থন করো, তাহলে ইসলাম ধর্ম উপরের র্যাঙ্কে উঠবে। এবং সর্বপ্রথম ইসলাম ধর্মের মধ্যে আসবে মুসলমানরা। কারণ মুসলমানরা ইসলাম ধর্ম মানে মুসলমান ধর্ম মানে দুটো মানে, কিন্তু তারা যে দুটো আলাদা আলাদা সেইটা মানে না এখনো। তারা অবশ্যই মানবে। আর তোমরা যত ধর্ম রয়েছে এই পৃথিবীতে, যত ধর্ম রয়েছে, প্রত্যেক ধর্ম থেকে তারা মুখ ফিরিয়ে আসবে ইসলামের দিকে। ইসলাম অনন্তকাল থাকবে, এবং ইসলাম ধর্মের উপরে কোনো ধর্ম থাকবে না, এবং ইসলামকে টেক্কা দিয়ে উপরে উঠতেও পারবে না, যত চেষ্টাই করুক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মনোনীত ধর্ম হলো ইসলাম। এটা কোরআনের মধ্যে রয়েছে। আমার মনোনীত ধর্ম হলো ইসলাম, আল্লাহ বলছেন। সেটা কি তোমরা জানো? ইসলাম অবশ্যই ক্ষমতা আসবে।